নমস্কার, আমি পঞ্চানন। আজকের ভিডিওতে আমরা কথা বলবো করোনা ভাইরাস এবং 4 মাস ব্যাপী লকডাউনের প্রভাব কিভাবে ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থায় পড়ছে এবং তার মাধ্যমে কিভাবে রাজনীতি করছেন এদেশের সরকার। আমরা বেশ কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়াতে কিছু লেখালেখি দেখেছিলাম, আপনারাও দেখে থাকবেন, যে সিলেবাস থেকে উচ্চ মাধ্যমিকের সিলেবাস থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে ধর্মনিরপেক্ষতার বিষয়টা। সেটা নিয়ে বেশ কয়েকটা লেখালেখি হয়েছে, তারপর মানুষ ভুলে গেছে। কিন্তু এর একটা বড় প্রভাব পড়তে চলেছে শিক্ষা ব্যবস্থায়। তার কারণ, গত 16ই মার্চের পর কোনো স্কুল কলেজ খোলেনি। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রত্যেকটা বোর্ড কোনো রকমে তাদের পরীক্ষার রেজাল্ট পাবলিশ করে দিয়েছে, এক প্রকার দায় সেরেছে। অনেক ক্ষেত্রে পরীক্ষা হয়নি। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে সিবিএসসি বোর্ড তাদের সিলেবাসের 30% রিডিউস করতে চাইছে। মানে যা পড়াশোনা হবে ক্লাস 9 থেকে ক্লাস 12 পর্যন্ত, তার 30% সিলেবাস ছাত্রছাত্রীদেরকে আর পড়তে হবে না। করোনা ভাইরাসের মোকাবিলার একটা অন্যতম পথ তারা বার করে নিয়েছেন এইভাবে। এবার দেখুন, শিক্ষাকে দীর্ঘদিন ধরে ভারতবর্ষের প্রত্যেকটা রাজনৈতিক দল ব্যবহার করেছে নিজের মতো করে। বিশেষ করে ইতিহাসকে বিকৃত করার মানসিকতা এদেশের রাজনৈতিক নেতা নেতৃত্বদের বহুদিনের। কংগ্রেস প্রায় 70 বছর ভারতবর্ষে শাসন চালিয়েছে। তারা নিজের মতো করে ইতিহাস তৈরি করেছে, যার ফলে আজকের জেনারেশন, আজকের ছেলেমেয়েরা মাস্টারদা সূর্য সেনকে ভালো করে চেনে না, প্রীতিলতা ওয়াদ্দেদারকে চেনে না, ভগৎ সিংকে চেনে না। যতটা চেনেন তারা মহাত্মা গান্ধী, সুভাষ বোস, পণ্ডিত জওহরলাল নেহেরুকে, তার থেকে এদেরকে কিন্তু অনেকাংশে কম চেনে। এই জেনারেশন, এই প্রজন্ম কানাইলাল দত্তর মতো বিপ্লবীকে চেনে না, তারকেশ্বর ঘোষ দস্তিদারের মতো বিপ্লবীকে চেনে না, ঋষি অরবিন্দকে তারা কম চেনে। কারণ ইতিহাস বইতে এই টপিকগুলোর প্রশ্ন ওই 10 নম্বরের হয় না, ছোট টিকা হয় 5 নম্বর। অথচ 18 বছর বয়সে যে ক্ষুদিরাম বসু ভারতবর্ষের জন্য নিজের প্রাণটা দিয়ে দিল, কিংবা প্রফুল্ল চাকি যে নিজের প্রাণটা দিতে দেশের জন্য এতটুকু কুণ্ঠাবোধ করেনি, তার কথা, তার ভাবধারার কথা আমাদের ইতিহাস বইতে পড়ানো হয় না। যেটুকু পড়ানো হয় সেটা 2 নম্বর থেকে 5 নম্বরের প্রশ্ন হয়, কিন্তু সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধীর মতো ওদেরটা 10 নম্বরে লিখতে হয় না। এভাবে সিলেবাস বিকৃত করার চেষ্টা এদেশের সরকার দীর্ঘদিন ধরে করে এসেছে। ঠিক একই চেষ্টা আরও একবার। আমরা জানি গত 6 বছর ধরে নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতবর্ষের যে সরকার চলছে, তারা বছরের পর বছর সাম্প্রদায়িকতাকে উস্কে দিয়েছে। এবার সিবিএসসি বোর্ডের সিলেবাস থেকে বাদ হয়ে গেল ধর্মনিরপেক্ষতা নামক বিষয়টা। তার সাথে বাদ হয়ে গেল সামাজিক আন্দোলন, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যা ভারতবর্ষের প্রত্যেকটা ছাত্রছাত্রীর একেবারে প্রাথমিক অধ্যায়ে জানা উচিত। সেটা তারা জানতে পারবেন না। এই নিয়ে যখন অনেক লেখালেখি, অনেক আন্দোলন বিরোধীদের তরফ থেকে শুরু হয়েছে, এই সময় কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী কতগুলো টুইট করেন। এই টুইট করে তিনি বোঝানোর চেষ্টা করেন যে না, শুধুমাত্র এই ধর্মনিরপেক্ষতা, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো, এই বিষয়গুলো বাদ যায়নি, এর পাশাপাশি ম্যাথমেটিক্স, ইকোনমিক্স এবং অন্যান্য সাবজেক্টের প্রচুর বিষয় বাদ দেওয়া হয়েছে। যেমন ফিজিক্স থেকে বাদ দেওয়া হয়েছে হিট ইঞ্জিনের প্রসঙ্গটা। তাছাড়া বাদ দেওয়া হয়েছে অঙ্ক থেকে ব্যালেন্স অফ পেমেন্ট ডেফিসিটের বিষয়টা। এরকম অনেক বিষয় বাদ দেওয়া হয়েছে। কিন্তু একটা কথা বলুন, ব্যালেন্স অফ পেমেন্ট ডেফিসিট যদি একটা ছাত্র বা ছাত্রী না জানে, তা হয়তো তার পরবর্তীকালে তার কর্মক্ষেত্রে অসুবিধে হবে। সে হয়তো কাজটা করতে গিয়ে একটা অসুবিধার সম্মুখীন হবে এবং সে সেটা জেনে ফেলবে। কিন্তু হিট ইঞ্জিন কিংবা পেমেন্ট অফ ডেফিসিট কি ধর্মনিরপেক্ষতা বিষয়টার সমগোত্রীয়? ধর্মনিরপেক্ষতা এমন একটা বিষয় যা বর্তমান ভারতবর্ষ শুধু নয়, আধুনিক পৃথিবীতে
অন্যতম জানার বিষয়। কারণ এই ভারতবর্ষ যে জন্ম দিয়েছে রবীন্দ্রনাথ, মহাত্মা গান্ধী, স্বামী বিবেকানন্দর মতো মানুষকে, যে জন্ম দিয়েছে ভগৎ সিং, মাস্টারদা সূর্য সেনের মতো মানুষকে, সেই ভারতবর্ষ ধর্মনিরপেক্ষতা ভুলে থাকতে পারে? তা তো হতে পারে না। তাই শিক্ষা কি শুধুমাত্র আজকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি কি শুধুমাত্র এই দুটো কাজ করার মতো হাতের জন্ম দেয়, নাকি একটা সঠিক মননশীল মানুষের জন্ম দেয়? আমরা জানি আধুনিক শিক্ষা ব্যবস্থা অনেকটা গামলার মতো হয়ে গেছে। এরকম ছোট একটা গামলা, তার মধ্যে ঠিক যতটুকু চাকরি পাওয়ার জন্য পড়াশুনো করতে লাগে সেটুকুই করানো হচ্ছে আজকালকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, বিশেষত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। কোর্স ভিত্তিক পড়াশোনার কারণে ছেলেমেয়েরা রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, সংস্কৃতি, সমাজবিদ্যা এইসব পড়তে ভুলে গিয়েছে। যেটুকু প্রাইমারি লেভেলে অর্থাৎ উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়ানো হয় সেটুকুও এবার বাদ দিয়ে দিল সিবিএসসি বোর্ড। যার ফলে পণ্ডিত জওহরলাল নেহেরুর সেই বিখ্যাত কথা ভারতবর্ষ সম্পর্কে তিনি বলেছিলেন যে ইউনিটি ইন ডাইভার্সিটি, অর্থাৎ ভারতবর্ষের এই যে বিভিন্ন বৈপরীত্যের মাঝখানেও একটা একসাথে থাকার যে বোধ, একসাথে থাকার যে চেষ্টা, সমস্ত ধর্ম, বর্ণ, সংস্কৃতি, ভাষা মধ্যে যে আনুগত্য প্রকাশ, তা তো আমাদের শিক্ষার মাধ্যমেই হয়। সেটা বাদ দিয়ে দেওয়া কি ভয়ানক হতে চলেছে এদেশের ছাত্রছাত্রীদের জন্য, তা বলার অপেক্ষা রাখে না। করোনা ভাইরাসে গত পরশুদিন ভারতবর্ষের আক্রান্তের পরিমাণ ছাড়িয়েছে 10 লক্ষ। এর মাঝখানে অগোচরে, সুকৌশলে ধর্মনিরপেক্ষতাকে বাদ দিয়ে বরং ধর্মীয় দ্বন্দ্বকে উস্কে দিয়ে সামনের 5ই আগস্ট উত্তরপ্রদেশের অযোধ্যায় রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর হতে চলেছে এবং তার উদ্বোধন করতে যাচ্ছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রশ্ন থেকেই যায় যে এইরকম একটা অবস্থায় দাঁড়িয়ে যখন দিশাহীন ভারতবর্ষ, হাজার হাজার মানুষ মারা যাচ্ছে, আক্রান্তের পরিমাণ বাড়ছে, লকডাউনের ফলে আর্থসামাজিক প্রভাব ভয়ঙ্কর গরিব মানুষ, মধ্যবিত্তের জীবনে, সেরকম একটা জায়গায় দাঁড়িয়ে আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং দেশের যারা তাবড় নেতা, তাদের সেলিব্রেশনের বিষয় রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর। হই হই করে, রই রই করে গৃহপালিত মিডিয়া, বিশেষ করে হিন্দি মিডিয়া, তারা সেই খবর প্রচার করছে, সেলিব্রেশন করছে এবং অগোচরে ছাত্রছাত্রীদের মন থেকে বাদ দিয়ে দিচ্ছেন ধর্মনিরপেক্ষতার বিষয়টা। যার ফলে গত 6 বছর ধরে দিল্লির মুসলিম যুবক আখলাক যেভাবে গরুর মাংস খেয়েছিলেন বলে কিছু হিন্দু যুবক তাকে পিটিয়ে খুন করেছিল, এরকম ঘটনা শুধু আখলাকের ক্ষেত্রে নয়, অনেকই হয়েছে, আমরা সবাই জানি। সেই ঘটনা কি ভারতবর্ষে বাড়বে না? আজকের প্রজন্ম যদি ধর্মনিরপেক্ষতাকে এড়িয়ে যায়, যুক্তিবাদী না হয়, তারা যদি ভারতবর্ষের বহুত্ববাদকে না জানে, তাহলে একটা ভয়ঙ্কর প্রভাব পড়তে চলেছে আমাদের শিক্ষা ব্যবস্থায়। যে বিষয়টা অনেকেই এড়িয়ে গেলেও কিন্তু এর প্রভাব সুদূর প্রসারী।